তারপর গেটের ভিতরে ঢুকলাম। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল। এমনিতেই তো কলিং বেল দিতে দিতে হাত ব্যথা হয়ে যায়, তাও দরজা খোলার নামই থাকে না। আজকে একবার বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল। রিমি আপু আসবে বলে আম্মু হয়তো আমাদের জন্য দরজার সামনে অপেক্ষা করেই ছিল। রিমি আপু ভিতরে ঢুকেই আম্মুকে পায়ে ধরে সালাম করলো। কেমন আছিস মা? ভালো বড় আম্মু, তুমি কেমন আছো? ভালো। কত বড় হয়ে গেছিস, আর দেখতেও তো আগের চাইতে অনেক মিষ্টি হয়েছিস। মিষ্টি না ছাই, আগেই ভালো ছিল, এখন পেতনির মতো দেখা যায়। দেখো বড় আম্মু, তোমার ছেলে আমাকে কি বললো? ওই বাদর, তুই চুপ করবি? নিজে তো দেখতে একদম নাইজেরিয়ার বাদরের মতো, আরেকজনকে পেতনি বলে। আম্মু, তুমি আমাকে এটা বলতে পারলা? ন্যাকামো বাদ দিয়ে, মেয়েটা অনেক দূর থেকে এসেছে, ওকে নিয়ে তোর পাশের রুমে যা, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নি। একটু কান্নার ভাব ধরে বললাম, বাড়িতে এতগুলো রুম থাকতে আমার পাশের রুমে কেন? যা বলছি তাই কর। যা মা, একটু বিশ্রাম কর। ওকে। আর বড় আব্বু কোথায়? তোর বড় আব্বু অফিসে। এখন আসো আপু। চল। তারপর রিমি আপুকে নিয়ে আমার রুমের পাশের রুমে দিয়ে আসলাম। ওকে আপু, ফ্রেশ হন, আমি এখন যাই। কোথায় যাবি এখন? একটু বাইরে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওকে যা, আর তাড়াতাড়ি আসবি। ওকে, আপনি ফ্রেশ হন। তারপর আমি বাসা থেকে চলে আসলাম বাহিরে। তারপর আমার প্রাণপ্রিয় বন্ধু জয়কে ফোন দিলাম, সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যাঁ মামা বল। ক্লাবে আসি। ওকে। তারপর রাজুকে ফোন দিলাম। বল কি বলবি? ক্লাবে আস। ওকে। আসলে আমাদের একটা ক্লাব আছে, ক্লাবের কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা এবং বিপদে তার পাশে দাঁড়ানো। তারপর আমি বাইক নিয়ে ক্লাবে চলে গেলাম। ক্লাবের সামনে এসে বাইক রেখে ক্লাবের ভিতরে গেলাম। গিয়ে দেখি রাজু আরো অনেকে এসেছে। জয় কোথায়? তখনই জয় আসলো। এই তো এসে গেছি। তা এত জরুরি তলব কিসের জন্য? শোন, কালকে তোদের কাজ হবে কিছু গরিব অসহায়দের খাবার খাওয়ানো, আর এতিমখানায় কিছু খাবার পাঠাবি। ওকে, হয়ে যাবে। জয় আর রাজু আয়, আর তোরা সবাই এখানেই থাক। তারপর আমি, জয় আর রাজু একটা কফি শপে ঢুকলাম। প্যারাই তো পড়ে গেছি। কেন, কি হয়েছে? রিমি আপু এসেছে। যার কথা বলেছিলি প্যারা দেয়। এখন কি করব? কিছুদিনেরই তো ব্যাপার, সহ্য করে নিবি। শালা এখানেই থাকবে, এখান থেকে স্টাডি করবে। তাহলে তো কপাল পুড়লো। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে দুপুর 2টা বেজে গেল। তখনই ফোনে একটা কল আসলো, রিসিভ করলাম না। তারপর একটা SMS আসলো, দেখি রিমি আপু SMS দিছে। 20 মিনিটের মধ্যে